রাস্তায় বেরোলে আমরা কিন্তু কম বেশি সকলেই ভেজিটেবিল চপ কিনে খাই। সেই ভেজিটেবিল চপের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। বাড়িতে যে এত সহজে এত সুন্দর একটা ভেজিটেবিল চপ বানানো যায় তা এই রেসিপি না দেখলে বিশ্বাসই হবে না। এই রেসিপিটা যদি ঠিক মতো দেখে তোমরা ট্রাই করো তাহলে কিন্তু এর স্বাদ হবে দোকানের চেয়ে বহু অংশে বেশি। নমস্কার, আমি সুপর্ণা সুপার কুকিং ওয়ার্ল্ডে আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভেজিটেবিল চপ বানানোর জন্য প্রথমে আমি একটা গ্রেটারের সাহায্যে একটা বড় সাইজের গাজরকে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। গাজরটা গ্রেট করা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে আমি গ্রেট করে নেব দুটো মিডিয়াম সাইজের বিট। গাজরের মতো ঠিক একইভাবে কিন্তু গ্রেটারের সাহায্যে বিটটাকে গ্রেট করে নিতে হবে। বিটটা ভালো করে গ্রেট করা হয়ে গেলে কড়াইতে তেল বসিয়ে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ বাদাম। বাদামটাকে কিন্তু গ্যাসের আঁচটাকে কম রেখে নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো বাদামের রংটা কিন্তু এখন বদলে গেছে এবং বাদামটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। খেয়াল রেখো বাদামটা যেন পুড়ে না যায়। এবার আমি কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচানো নারকেল। নারকেলটা আমার ফ্রিজে ছিল তাই নারকেলের রংটা কিন্তু একটু বদলে গেছে। নারকেলটাকেও ঠিক লাল লাল করে আমি ভেজে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিও। তারপর তেলের উপর নাড়াচাড়া করে নিয়ে একটু সময় ধরে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা। আদাটাকে দিয়েও লঙ্কার সাথে কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে যেন আদা থেকে যে কাঁচা গন্ধটা বেরোয় সে কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে গ্রেট করে রাখা বিটটা। তারপর 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আদাটা পুড়ে যেতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজরটা। গাজরটাকে দেওয়ার পরেও 3 থেকে 4 মিনিট একইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সবজি থেকে যে পরিমাণ জলটা বেরোয় সেই জলটা শুকিয়ে যায়। এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই নুন ব্যবহার করা যাবে না। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ মটরশুঁটি। তোমাদের কাছে যদি মটরশুঁটি না থাকে তাহলে কিন্তু এটাকে বাদ দিতে পারো। তারপর মটরশুঁটিটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে মিনিট 5 কষানোর পর দেখবে সবজিটার রং কিন্তু অনেকটাই বদলে এসেছে। সবজিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারেই লোতে রাখবে সব সময়ের জন্য। কোনো মতেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়ানো যাবে না। যখন দেখবে খুব সুন্দরভাবে বিট, গাজর এবং মটরশুঁটিটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে মিডিয়াম সাইজের 3টে ম্যাশ করে রাখা আলু। তারপর ভালো করে সবজির মধ্যে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা বাদাম এবং নারকেলটাকে। বাদামটাকে কিন্তু আমি একটু ভেঙে নিয়েছিলাম। ভেঙে নিলে কিন্তু এই চপটার স্বাদ বহু অংশে ভালো আসে। তাই কিন্তু তোমরা চেষ্টা করো বাদামটাকে নোড়া কিংবা কোনো গ্লাসের পিছন থেকে একটু ভেঙে নেওয়ার। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চামচ চিনি। চিনি কিন্তু ভেজিটেবিল চপে অবশ্যই ব্যবহার করবে। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। যতক্ষণ এই রান্নাটা হচ্ছে ততক্ষণ চলো একটা মশলা বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম 2টো লবঙ্গ, একটা এলাচ এবং সামান্য একটু দারচিনি। সেটাকে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ গোটা ধনে। গোটা ধনেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ মৌরি আর 1 চা চামচ পরিমাণ জিরে। জিরে এবং মৌরিটাকে দিয়েও ঠিক একইভাবে শুকনো খোলায় কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিতে হবে। এখানেও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো রাখতে হবে। তারপর কিন্তু মশলাটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। গরম অবস্থায় কিন্তু মশলাটাকে একেবারেই গুঁড়ো করা যাবে না।
এবার আমি ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা কোচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ধনেপাতা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে গুঁড়ো করে রাখা ওই মশলাটা। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তারপর কিন্তু ভালো করে মশলাটাকে আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর এটাকে নামিয়ে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। দেখো, ঠান্ডা করার পর কিন্তু হাত দিয়ে এভাবে একটু মেখে নিয়ে এরকম করে মন্ড তৈরি করে নিতে হবে। তোমরা যেরকম সাইজের করতে চাইবে ঠিক সেরকম সাইজের এই মন্ডটা তৈরি করে নেবে। তবে আমি যে সাইজটা করেছিলাম সেটা কিন্তু মিডিয়াম সাইজে হয়েছিল। তোমরা এর থেকে ছোট বা এর থেকে বড় করে নিতে পারো। এরপর জলের মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে উনানে জাল দিয়ে আমি একটা আঠা তৈরি করে নিয়েছিলাম। সেই আঠার মধ্যে চপের মন্ডটাকে দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি কিন্তু এখানে বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু যেভাবে কাজটা করছি তোমরাও সেভাবে করো। এক হাতে আঠা লাগিয়ে অন্য হাত দিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে লাগিও, তাহলে কিন্তু বিস্কুট গুঁড়োটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। একটা হাত দিয়ে যদি তোমরা এই কাজটা করো তাহলে কিন্তু বিস্কুট গুঁড়োর মধ্যে আটা চলে যাবে এবং তাতে বিস্কুট গুঁড়োটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে সমস্ত চপগুলোকে বানিয়ে নিতে হবে। দেখো, আমার কিন্তু চপগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে বসিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। এখানে আমি কিন্তু কড়াই ব্যবহার করেছিলাম, কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে। এটা যদি ফ্রাইং প্যানে দেওয়া হয় তাহলে একটু বেশি পরিমাণ তেলের প্রয়োজন হবে, তাই আমি এখানে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কিন্তু এখানে চপগুলোকে ছাড়তে হবে, আর একসাথে কিন্তু সমস্ত চপগুলোকে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেলের টেম্পারেচার অনেকটাই কমে যাবে এবং চপগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটা করে চপ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু আর একটা চপকে এর মধ্যে ছেড়ে দিতে হবে। এইভাবে যখন সমস্ত চপগুলোকে দেওয়া হয়ে যাবে তখন কিন্তু উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবে রংটা বদলে খুব সুন্দর একটা সোনালি রং চলে এসেছে তখন কিন্তু তেল থেকে চপগুলোকে তুলে নিতে হবে। দেখো, চপগুলো কিন্তু এখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। চপগুলো তোলার পর গরম গরম সস এবং স্যালাডের সাথে পরিবেশন করে দাও এই ভেজিটেবিল চপ। অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এই ছিল আজকে আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।